হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। এটা দার্জিলিংয়ের অনেকগুলো পার্টের মধ্যে লাস্ট পার্ট। এই যে বলছিলাম আগের দিনে একটা ইন্টারেস্টিং ভিডিও দেখাতে ভুলে গেছি। এই যে স্টিম ইঞ্জিনের শুরু ভয়েতে ওই যে আওয়াজটা হচ্ছে, ইঞ্জিন দেখবে, ট্রেনে চাপবে, সব ঠিক আছে, বাট ইঞ্জিনের ওই আওয়াজটাতে আমাকে জড়িয়ে ধরেছে। আর এই মজার মুহূর্তটাকে তুলে ধরেছে আমার হাজব্যান্ড। ও ক্যাপচার করছিল ওর ফোনে। ওই যে বলেছিলাম আমার ফোন নিয়ে যেতে ভুলে গেছিলাম। এই যে আমরা স্টিম ইঞ্জিন আসছে আর এরকম করে ও ভয়েতে আমাকে দৌড়িয়ে দিচ্ছে, অথচ সবাইকে দেখছে, এনজয় করছে, সমস্ত কিছু ঠিক আছে। তো এটা দার্জিলিংয়ের শেষ বিকেল ছিল আমাদের। তারপরের দিনকে এই যে সকাল সকাল রেডি হয়ে গিয়েছি আমরা। তো রেডি হয়ে দেখলাম একটা পরম পাওনা। আগের দিন মেঘ দেখেছি, সেদিন দেখেছি সেই মেঘের সঙ্গে বৃষ্টি। মানে অপূর্ব থেকেও অপূর্ব বললে কম হয়। মানে এটা মানে যেটা পরম পাওনা বলে, পাহাড়, বৃষ্টি, তার সঙ্গে এত সুন্দর একটা ভিউ। মেঘ তো ঢুকে যাচ্ছিল, বৃষ্টি এনজয় করতে করতে সুন্দর আঁকা বাঁকা রাস্তায় চেপে ঘুরে ঘুরে আমরা নেমে চলে আসছিলাম শিলিগুড়ির দিকে। চারিদিকে ভিউজ অসম্ভব সুন্দর ভিউ। এই যে গাড়ির থেকে ভিউজ নিচ্ছিলাম আমরা, জাস্ট অপূর্ব সুন্দর ভিউজ। তো ফিরতে তো মন করছিল না আসলে, সেদিন আমাদের এত সুন্দর জায়গা ছেড়ে ফিরে আসতে মন করছিল না। তো সেদিন আমাদের ফেরার কথা ছিল না। তো যাই হোক, দার্জিলিংয়ে গিয়ে আমাদের শরীরটা একটু খারাপ হয়ে যাওয়ায় তো আমরা হঠাৎ করেই ডিসিশন নিয়েছিলাম যে চলো আজকে ফিরে যাই আমরা। তো আবার সমস্ত বুকিংগুলোকে রিশিডিউল করে এগিয়ে আনা হলো। তো তারপরে তো তাই মন খারাপ। এখনও ভিডিওগুলোতে ভয়েস ওভার দিতে গিয়ে সিনারিগুলো দেখে মনটা ভীষণই খারাপ লাগছে। তবে না, যাই হোক, আরেকবার যাব এবং খুব ভালোভাবে এনজয় করব। এবারেও ভালোভাবে এনজয় করেছি। তো এই যে সুন্দর সুন্দর রোহিণী যে রোডওয়েজটা আছে, সেই ভিউগুলো আমি ক্যাপচার করছিলাম। বৃষ্টিতে তো আরও সুন্দর। সত্যি কথা, আমি বৃষ্টির মধ্যে যেতে চাইছিলাম না দার্জিলিং, বাট না, হাজব্যান্ড বললো চলো, জাস্ট মনে রাখার মতন ভিউ তুমি পাবে। তো সত্যিই তাই। আমি তো এবারে নেক্সট কখনো গেলেও আমি বৃষ্টির সময়তেই সত্যি করে যাব আমি, কারণ এই ভিউ ভোলার নয়। তো অনেকে বলে যে বৃষ্টির জন্য ভিউজ ক্লিয়ার হয় না, কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না, বাট আমাদের কপালে ছিল, কাঞ্চনজঙ্ঘাও দেখতে পেয়েছি ভালোভাবে। খুব ভালোভাবে অ্যানিভার্সারি এনজয় করেছি, সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে নিয়ে এসেছি ওখান থেকে। এইগুলোই আমার মনের মণিকোঠায় থেকে যাবে এবং আমি অ্যাজ আ মেমোরি এগুলোকে রেখে দিলাম আমার ইউটিউব চ্যানেলে। তো এই সুন্দর সুন্দর ভিউজগুলো আমি আবারও শেয়ার করছি আপনাদের সঙ্গে। এটা ঠিক কার্শিয়াং দিয়ে যখন পেরিয়ে আসছিলাম আমরা। তো অপূর্ব, জাস্ট ভাষায় প্রকাশ করা যায় না। সত্যিই আমি অলওয়েজ জলের দিক, সমুদ্র ভালোবাসি, বাট পাহাড়ের প্রেমে আমিও পড়ে গেলাম ফাইনালি। সত্যি দারুণ 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 জায়গা। তো এই যে কুর্শিয়াং, ঠিক দূরে ওই ছোট্ট গ্রাম দেখা যাচ্ছে কুর্শিয়াং, ওটাও সুন্দর জায়গা। নেক্সট গেলে আমি কভার করার চেষ্টা করব, ওখানেও কুর্শিয়াংও স্টে করব বলে হাজব্যান্ডকে আগের থেকে বলেই রেখেছি। তো এই নিয়ে আমাদের এই অ্যানিভার্সারির এই ফাইনাল ব্লগ, অনেকগুলো পার্টি দিয়েছি। তো এটাই ছিল আমাদের ফিরে আসার ব্লগ। তো আমরা ঠিক প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে শিলিগুড়ি পৌঁছে গিয়েছিলাম। ওখান থেকে তো সোয়েটার পরে পরে এগিয়ে আসছিলাম। তারপর আমরা শিলিগুড়ি পৌঁছে, আমাদের বাসটা ঠিক বিকেলবেলায় ছিল। তো আমরা ওখানে একটা রুম নিয়েছিলাম শিলিগুড়িতে। রুমে রেস্ট করে, খাওয়া দাওয়া করে, হংকং মার্কেট এগুলো সব ঘুরে ঠিক বিকেল 5:30 আমাদের বাস চলে এসেছে। আমরা বাসে চেপে পড়েছি। আবারও সে এক্সপ্রেস লাইনেই ছিল স্লিপারে। তারপরে বিএসপি ডালখোলাতে এখানে রাত্রে ডিনারের জন্য দাঁড়িয়েছিল। তো আমি তো 1 কাপ চা নিয়েছিলাম, জাস্ট আমি ঠান্ডার জন্য আমার গলাটা একটু ব্যথা ছিল। হাজব্যান্ড খাওয়া দাওয়া খেলো। তো আমি জাস্ট গরম গরম চাই চুমুক দিতে দিতে যেহেতু ওখানে তো ভীষণ এনজয় করছিল। ওখানে পার্কটা ছিল। তো আবার গিয়ে বলছে যে আমি কখন যাব ওই পার্কটার জন্য স্পেশালি। তো পার্কটাতে এদিক ওদিক খেলাধুলা করে আমি করলাম। জায়গাটা বেশ ভালো ছিল, খাওয়া দাওয়াও বেশ ভালোই ছিল, কোয়ালিটি। একটু রোজে এনজয় করতে করতে একটার পর একটা রাইডে চাপলো।
তো এই নিয়ে দার্জিলিংয়ের ফাইনাল ব্লগ ছিল এটা। তো অবশ্যই আমার ব্লগ চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ব্লগ চ্যানেলের নাম হচ্ছে সোনার বিশ্বাস। তো এই ভিডিও নিয়ে দার্জিলিংয়ের ব্লগ আমি আপাতত এখানে শেয়ার করলাম। সমস্ত কিছু কিছু ক্লিপস বাকি রইলো, সেগুলো সব পরে কখনো শেয়ার করা হবে। তো টাটা।